স্কোয়াডে কিন্তু সত্যিকার অর্থে হয়তো আপনি পারফরমেন্স আমাদের ওপেনিং এ কিন্তু অনেক বড় একটা ঘাটতি কিন্তু রয়েছে আপনার। এটা কিন্তু আসলে অনিবার্যই ছিল তার ইনক্লুশনটা। এই জায়গায় কিন্তু সিলেক্টররা তাকে অনেক বেশি সুযোগ দিয়েছেন আমি বলবো, এবং তার এক্সপিরিয়েন্স বিবেচনায় কিন্তু অনিবার্য ছিল। এবং তার আগে জিম্বাবুয়ের সঙ্গে যে সিরিজটা এবং 5 ম্যাচের সিরিজ, এটা কিন্তু লিটনের জন্য খুব বড় একটি সুযোগ। আমার মনে হয় লিটনের মতো ব্যাটসম্যানরা যখন আসলে অফ ফর্মে থাকে তখন তারা টেকনিক্যালি ফল করে, মেন্টালি আপনি ডাউন থাকে। আপনি দেখবেন তৌহিদ হৃদয় বিপিএল এ যেভাবে খেলেছে, আপনারা দেখবেন গতকালকে কিন্তু একই রকম ভাবে খেলেছে। লিটন দাস কিন্তু টি-20 ক্রিকেটেও কিন্তু প্রচুর শর্টস কিন্তু আপনার খেলতে পারার কিন্তু সক্ষমতা উনি ইতিপূর্বে দেখিয়েছেন। সো আপনার প্লেয়ার যখন একটু অফ ফর্মে থাকে তখন কিন্তু আসলে একটু শেকি থাকে এবং অনেক ধরনের প্রতিবন্ধকতা কিন্তু কাজ করে। সো এই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, আমি বারবার বলছি এই টুর্নামেন্টটা লিটন দাসের জন্য আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। সেই সঙ্গে সাইফুদ্দিন এবং রিশাদ, ওদের জন্য কিন্তু এই টুর্নামেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি দেখেন আমাদেরকে কিন্তু ইউএসএ যাওয়ার পরেও ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে 3টা ম্যাচ ইউএসএ এর এগেইনস্টে খেলতে হবে। আমার কাছে এই 3টা ম্যাচ একটু ভেরি ইম্পর্টেন্ট মনে হয় বিশ্বকাপের আগে। কারণ ইউএসএ টিম যদি আপনি পর্যালোচনা করেন, এই জিম্বাবুয়ে টিমের থেকে কিন্তু অনেক 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 বেটার টিম। সো আমরা ওয়ার্ল্ড কাপে কতটুকু পারফরমেন্স করছি এই জন্য কিন্তু আপনার ওই 3টা ম্যাচও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। সো আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রেক্ষিত বিবেচনায় লিটন দাসের জন্য কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই লিটন দাস যদি এই আগামী ম্যাচগুলোতে যদি নিজেকে যতটুকু সুযোগ পান, যদি উনি ফর্মে ফিরতে পারেন, তাহলে কিন্তু লিটন দাসের আপনার টিমে ইনক্লুশনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ আমাদের ওপেনিং এ আমরা যাই বলি, লিটন দাসের অভিজ্ঞতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়েই কিন্তু সিলেক্টররা এখন পর্যন্ত তাকে ইনক্লুশন করেছেন। বাট এই জিম্বাবুয়ে সিরিজে যদি লিটন দাস তাকে তুলে ধরতে না পারেন, স্বরূপে ফিরে যেতে না পারেন, তাহলে কিন্তু তার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জিংই হবে। আর আরেকটা বিবেচনা রাখতে হবে যে সৌম্য সরকারের কথা এসেছে, ডেফিনেটলি সৌম্য সরকার অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, সৌম্যকের টিমে আপনার অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে সেটা আজাদ ভাই যেটা বলেছেন যে যথার্থ বলতেন, যদি লিটন দাস ফর্মে থাকেন তাহলেই কিন্তু একমাত্র সুযোগ আছে সৌম্যকে সেই জায়গাটা কিন্তু ধরে নেওয়ার। সো সবকিছু বিবেচনায় আমার কাছে মনে হয় যে লিটন দাসের জন্য, সাইফুদ্দিন এবং রিশাদ, তাদের জন্য কিন্তু এই জিম্বাবুয়ে সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। আমরা একটু সাইফুদ্দিনকে নিয়েই কথা বলি। আজাদ মজুমদার, বিপিএলে আসলে সাইফুদ্দিনকে আমরা যেভাবে দেখেছি তিনি সেই ফর্মটাই ক্যারি করেছেন গতকাল, এবং 18 মাস পর তিনি আসলে জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছেন, দারুণ পারফরমেন্স দিয়েছেন। সেখান থেকে আপনি আসলে বলছিলেন যে মুস্তাফিজ দলে ফেরার পরে সাইফুদ্দিনের থাকাটা নিয়ে আসলে একটা শঙ্কা তৈরি হবে নাকি এরকম হবে সাইফুদ্দিন যে পারফরমেন্সটা করে যাচ্ছেন চতুর্থ পেসার হিসেবে তাকেও আমরা দেখতে পারি? সেটা তো নির্ভর করবে আসলে আমরা কি ধরনের উইকেটে খেলবো। অবশ্যই সাইফুদ্দিন চতুর্থ পেসার হিসেবে আসতে পারে বা থার্ড পেসার হিসেবেও আসতে পারে। এটা নির্ভর করবে অন্যরা কেমন করছে। আর একটা বড় টুর্নামেন্টে বা ইঞ্জুরির সমস্যা হতে পারে, নানা ধরনের সমস্যা হতে পারে। আমি মনে করি যে সাইফুদ্দিন খেলার সম্ভাবনাই বেশি। আর তাছাড়া আমাদের যে স্পিনার যে দুজন আছে, আমরা সব ম্যাচে যে দুজনে স্পিনার নিয়ে খেলবো তেমনও নয়। যদি বিশেষত সাকিব খেলে তাহলে রিশাদ এবং মাহাদি, শেখ মাহাদি, তাদের দুজনের একজনকেও হয়তো সরে যেতে হতে পারে। এরকম অনেক ধরনের আসলে হিসাব নিকাশ আছে। তো এই হিসাব নিকাশের কারণেই আসলে প্রত্যেকটা প্লেয়ার যে যখন সুযোগ পাবে, সে যদি তার সেই সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে তার দাবিটা সে জানিয়ে রাখতে পারে। সাইফুদ্দিনের জন্য গতকালকের ম্যাচটা ছিল অত্যন্ত কঠিন ম্যাচ। আমি মনে করি শুধু অত্যন্ত কঠিন ম্যাচ না, তার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং ম্যাচ ছিল গতকালকে। কারণ প্রথমত ইনজুরি থেকে দীর্ঘদিন ধরে ফিরেছেন এবং তিনি জানেন শুধু ফিরেই তিনি অটোমেটিক চয়েস নন। তিনি খেলছেন এই ম্যাচটা নিজেকে প্রমাণ করার জন্য, এবং এই প্রমাণ করার কাজটা তিনি ভালোভাবে করতে পেরেছেন। এটাই হচ্ছে আসলে বাংলাদেশ দলের জন্য গতকাল সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি। কারণ আপনি যদি একটা পেস বোলিং অলরাউন্ডার, কিন্তু একটা যে কোনো দলের জন্য একটা স্বপ্ন। আপনার পেস বোলারদের মধ্যে কেউ যদি ব্যাট করতে পারে, সেটা একটা দলের জন্য বাড়তি এফেক্ট হয়ে যায়। সাইফুদ্দিনের হাতে ব্যাটিংটা আছে, আমরা জানি আমাদের টেলেন্ডারদের ব্যাটিং এর সমস্যা আছে। অতীতে আমরা এই জন্য অনেকবার ভুগেছি। কারণ আমাদের যখন প্রথম 6-7 জন ব্যাটসম্যান আউট হয়ে যান, তারপরে আসলে আমরা আসলে সেভাবে আমাদের হয়ে কেউ রান দিতে পারেন না। সাইফুদ্দিনের এটা একটা বিগ প্লাস যে সাইফুদ্দিন ব্যাট করতে পারেন। এখন এই প্লাসটা উনি তখনই কাজে লাগাতে পারবেন যদি উনি আসলে দলে তার বোলিং এর উপযোগিতাটা প্রমাণ করতে পারেন। একটা জিনিস নিশ্চিত যে সাইফুদ্দিনকে বাংলাদেশ দলে আসতে হলে বোলার হিসেবে আসতে হবে। কারণ বোলার হিসেবে তার প্রয়োজনীয়তা তো সবচেয়ে বেশি। আমাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ক্রাউডেড, সেখানে একজন বোলিং অলরাউন্ডারকে আলাদাভাবে একজন ব্যাটসম্যানকে বাদ দিয়ে সুযোগ দেওয়া কম।
তো তাকে বোলিং দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশ দলে আসতে পারবেন, এবং বোলিং দিয়ে যদি বাংলাদেশ দলে আসতে পারেন তার যে ব্যাটিংটা সেটা যদি প্রয়োজন হয় সেটা হবে দলের জন্য একটা বোনাস। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।